সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.2। তো মেইনলি আমরা কিন্তু অধ্যায়ের ম্যাথগুলি করব। তো 22 নাম্বার ইতিপূর্বে শেষ হয়েছে, আজকে 23 থেকে শুরু হবে। তো দেখো, আমরা 23 নাম্বার দেখব। প্রথমে 23-এর 1 কোশ্চেনটা হচ্ছে -2, 3 বিন্দু হতে ওকে 2x স্কোয়ার 2y স্কোয়ার ইকুয়াল টু 3 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই হলো কোশ্চেন। তো দেখো সমাধানটা কিভাবে হবে। তো প্রথমে দেওয়া আছে বৃত্তের সমীকরণটা আমরা লিখে নিই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে মানে কোনো সহগগুলি 1 করতে হবে। তো 2 দ্বারা সবাইকে ভাগ দিতে হবে। তো পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 3/2। ওকে, অতএব আমরা কি পাই? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3/2 ইকুয়াল 0। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। এরপরে দেখো -2, 3 বিন্দু হতে -2, 3 বিন্দু হতে 1 নং বৃত্তের উপর ওকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, স্পর্শকের দৈর্ঘ্য সেটা কি হবে? দেখো √of x এর পরিবর্তে x1 স্কোয়ার, y এর পরিবর্তে y1 স্কোয়ার মাইনাস কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। ওকে, যেখানে x1 হচ্ছে -2, y1 হচ্ছে 3। তাহলে আমরা কি পাই? 2 2 4, 3 3 9 মাইনাস 3/2। ওকে, তাহলে 9 আর 4 কত? 13। তাহলে এখানে লসাগু করলে কি হবে? 13 2 26, 26 মাইনাস হচ্ছে 3/2। তাহলে এখান থেকে আমরা কি পাই? 23/2। ওকে, এটাই হচ্ছে নির্ণয়ের স্পর্শকের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আমরা দেখব 24 নম্বর অঙ্ক যেটা বলা আছে সেটা হচ্ছে যে √2 ব্যাসার্ধ বিশিষ্ট ওকে √2 ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, নির্ণয় করো যারা x + y + 1 = 0 রেখাকে স্পর্শ করে। ওকে, রেখাকে স্পর্শ করে। ওকে, এবং যাদের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখো কোশ্চেনটা হচ্ছে যে √2 ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা x + y + 1 = 0 রেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। তো এর মানে কি?
এর মানে হচ্ছে এই যে এটা হচ্ছে বৃত্ত, ওকে, যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এবং এটা এই যে এই রেখাকে স্পর্শ করে। রেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। ওকে, উক্ত বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে দেখো সমাধান। তো প্রথমে হচ্ছে যে ধরিবৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ আমরা কি ধরে নিচ্ছি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। ওকে, এই বৃত্তের কেন্দ্র কি হবে? দেখো 1 নং এর কেন্দ্র আমরা জানি x এর সহগ বাই -2 y এর সহগ বাই -2, তাহলে হবে -g -f। এর কেন্দ্র বলছে x অক্ষের উপর অবস্থিত, তো যেহেতু কেন্দ্র x অক্ষের উপর, ওকে, x অক্ষের উপর, সুতরাং f ইকুয়ালস টু কিন্তু 0 হয়ে যাবে। ওকে, আরেকটা কন্ডিশন দেখো, আমাদের উদ্দেশ্য কিন্তু জিএফসি বের করা। আরেকটা কন্ডিশন কি? এই রেখা, এই যে x প্লাস ওয়াই প্লাস 1 রেখা এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে দেখো কন্ডিশন হচ্ছে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধ সমান x এর জায়গায় -g, f এর মানে y স্থানাঙ্ক তো এখন 0, y এর জায়গায় 0 আর প্লাস 1 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের সমান। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাই? -g প্লাস 1 ইকুয়াল টু কিন্তু আসবে 2, এখানে √2, এখানে √2 গুণ করে 2, তাহলে এখানে আসতেছে -g, দেখো -g প্লাস 1 ইকুয়াল টু আসবে প্লাস -2। ওকে, তাহলে আমরা ফাইনালি কি পাই? সেটা হচ্ছে -g ইকুয়াল টু প্লাস -2 -1। তো মাইনাস দ্বারা যদি দুই পাশে গুণ করে দিই তাহলে আসবে g ইকুয়ালস টু প্লাস -2 আর এটা হবে প্লাস 1। তাহলে প্লাস নিলে আমরা কি পাই? দেখো প্লাস নিলে আমরা পাবো 3 আর মাইনাস নিলে পাবো -1। তাহলে j এর মান একটা 3 একটা -1। ওকে, তাহলে আমরা এখন আমাদের কাজ কি? জি পেয়ে গেছি, এফ পেয়ে গেছি, আমাদের লাগবে এখন সি। তো আবার আমরা জানি এই 1 নং এর ব্যাসার্ধ হচ্ছে √g² f² - c। শর্ত মতে এটা কি? ব্যাসার্ধ। তো জি এর মান আমরা প্রথমে, আচ্ছা এখান থেকে আমরা দেখি g² f² 0 - c ইকুয়াল টু r হচ্ছে √2। তো দুই পাশে যদি আমরা স্কয়ার করে দিই আমাদের আসবে g² - c ইকুয়াল টু 2। ওকে, তাহলে আমরা পাচ্ছি c ইকুয়াল টু g² - 2। তাহলে g এর মান যখন 3 তখন কিন্তু c এর মান হবে 9 - 2 7। ওকে, এই যে g ইকুয়াল টু 3 হলে তাহলে c ইকুয়াল টু হবে 7, 3 × 9 - 2 7। আবার g ইকুয়াল টু -1 হলে, ওকে, g ইকুয়াল টু -1 হলে c ইকুয়াল টু হবে -1। ওকে, c ইকুয়াল টু -1। তাহলে আমরা কি পাই? দেখো তাহলে আমরা f পাই গেছি 0, g পাইছি একটা হচ্ছে 3 একটা হচ্ছে -1। ওকে, তো g এর মান যখন 3, c এর মান কিন্তু 7, f এর মান হচ্ছে 0। এই শর্তগুলি 1 নং এ বসাই দিলে একটা সমীকরণ আমরা পাবো x² y²। g এর মান 3, তার মানে 3 × 2 = 6, এই যে 3 × 2 = 6, এখানে কত হবে? 0 আর c এর মান হচ্ছে 7। এটা একটা সমীকরণ। ওকে, এটা একটা সমীকরণ। আর g এর মান যখন -1, দেখো g এর মান -1 তখন আমরা পাবো x² y² -1, তাহলে -2x। f এর মান 0, c এর মান -1। এটা হচ্ছে আরেকটা সমীকরণ। ওকে, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। এই ছিল আমাদের সমীকরণ সংক্রান্ত। এরপর দেখো আমরা করব লাস্ট
26 নাম্বার, 25 নাম্বার আগের চ্যাপ্টারই করানো হয়েছে। তো দেখো 26 নাম্বার, তো এখানে বলা আছে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 6y প্লাস 25, ওকে। আর জি অফ এক্স ওয়াই সেটা বলা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31, ওকে। এই দুইটা দেওয়া আছে। তো প্রথম ক নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। বৃত্তটি এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা বের করো। ওকে, বের করো। নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল 0, জি অফ এক্স ওয়াই ইকুয়াল 0। বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে প্রমাণ করো। পরস্পরকে বহিস্থ ভাবে স্পর্শ করে প্রমাণ করো। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখো ক নাম্বার অ্যান্সার আমরা দিব এখন। ক নাম্বারে কি বলছে, জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, তার মানে জি অফ এক্স ওয়াই হচ্ছে এটা, তাহলে এটা ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31 ইকুয়াল টু 0, ওকে। এই বৃত্ত এক্স অক্ষতে কি পরিমাণ অংশ ছেদ করে তা বের করতে হবে। তো এটার জন্য আমাদের লাগবে জি। তো জি বের করার সিস্টেম হচ্ছে এক্স এর সহগ বাই 2, এক্স এর সহগ 6/2 ইকুয়াল টু 3, ওকে। আর সি কত এখানে, সি হচ্ছে 31, ওকে। এটা আমরা পাই। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে, টু রুট জি স্কোয়ার মাইনাস সি, ওকে। তাহলে আমাদের আসবে 2 জি কত 3, 3 3 9 প্লাস এই যে মাইনাসে মাইনাসে সরি সি এর মান মাইনাস 31, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 31, তাহলে আমরা পাচ্ছি 2 রুট 40, ওকে। এটাই কিন্তু নির্ণয় দৈর্ঘ্য। তো এটাকে লেখা যায় 2 রুট 10, তার মানে 4 রুট 10, ওকে। এটা লেখা যায়, কারণ 40কে লেখা যায় 2 রুট 10, আর 2 তো আগেই ছিল, 2 2 4, 4 রুট 10। এই হচ্ছে আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই, দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই এফ অফ এক্স ওয়াই মানে কি প্রথম বৃত্ত মাইনাস 10x প্লাস 6y প্লাস 25 ইকুয়াল টু 0, ওকে। এরপরে জি অফ এক্স ওয়াই 0, তার মানে 2 নম্বর বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 6x মাইনাস 6y মাইনাস 31 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নাম্বার, ওকে। বলছে 1 নং এবং 2 নং বহিস্থভাবে স্পর্শ করে প্রমাণ করো। তো এটার জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে 1 নং এর কেন্দ্র লাগবে, ওকে। 1 নং এর কেন্দ্র এবং ব্যাসার্ধ, 2 নং এর কেন্দ্র এবং ব্যাসার্ধ। তো 1 নং এর কেন্দ্র কি হবে, x এর সহগ বাই -2, তাহলে হবে 5, আর এখানে হবে -3। আর ব্যাসার্ধ কি হবে দেখো, এবং এটাকে আমরা দিলাম C1, আর ব্যাসার্ধ R1 ইকুয়াল টু কি আমরা জানি সেটা √5 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস কনস্ট্যান্ট, ওকে। তাইলে কিন্তু 25 থেকে 25 চলে যাবে, 9 থাকবে, √9 মানে হচ্ছে 3। সিমিলারলি 2 নং এর কেন্দ্র x এর সহগ বাই -2, তাহলে -3,
ওয়াই এর সহগ বাই -2 মানে 3। ওকে, ব্যাসার্ধ কি হবে r2, এটাকে আমরা দিলাম c2। ব্যাসার্ধ হবে 3 স্কয়ার 3 স্কয়ার মানে 9 + 9 - 31 + 31, যেহেতু আগে মাইনাস তাহলে 31 আর 9 40 আর 9 49, তাহলে এটাকে হবে 7। ওকে, এখন দেখো আমরা জানি দুইটা বৃত্ত কখন বহিস্থভাবে স্পর্শ করে, সেটা হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। এই যে এই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব ইকুয়াল টু যদি দুইটা ব্যাসার্ধের যোগফলের সমান হয়, তখন কিন্তু আমরা বলতে পারবো দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, তো দেখো আমরা এখন কেন্দ্র পেয়ে গেছি, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বটা বের করব। ওকে, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কি হবে, এটা হচ্ছে 5, এখানে কত ছিল 5 এবং এটা হচ্ছে -3। ওকে, এটাকে আমরা ধরছিলাম C1। তাহলে দেখো C1 C2 কি হবে, C1 C2 হবে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 5 - 3, তার মানে 5 + 8 3 হোল স্কয়ার প্লাস -3 - 3 হোল স্কয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে 5 3 8 8 8 64, 6 6 36, তাহলে কত 100, এটাকে রুট করলে হয় 10। ওকে, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব পেয়ে গেছি, তার মানে C1 C2 হচ্ছে 10, R1 + R2 কত দেখো, R1 হচ্ছে 3 ছিল আর R2 হচ্ছে 7, এটাও 10। ওকে, তার মানে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম যে C1 C2 = R1 + R2, অর্থাৎ দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তাহলে অবশ্যই বৃত্ত এই f(x y) এবং g(x y) পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, প্রমাণিত। ওকে, তো এই ছিল আমাদের অধ্যায়ের ম্যাথ। তাহলে সম্পূর্ণ শেষ হয়ে গেল বৃত্ত। এরপরে আমরা বিন্যাস সমাবেশ শুরু করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।